সেখানে ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। কিভাবে হলেন? অনেকে বলে যে কি হযরত হুসাইন শহীদ হয়েছে, কি জন্য হয়েছে এটা দেখে না, শহীদ হয়েছে এর জন্য খুব কান্নাকাটি করে। কান্নাকাটি করবে, সমস্যা নাই, কিন্তু কি জন্য তিনি শহীদ হইলেন, তার উদ্দেশ্যটা কি ছিল? একজন মানুষকে 6 মাসের বাচ্চা সহ তাকে হত্যা করা, তার ফ্যামিলিকে শেষ করে দেওয়া, নারী যারা আছে তাদেরকে বন্দি করা, কি জন্য তিনি হইলেন? এই বিষয়টা মানুষ দেখতে চায় না, দেখে যে হযরত হুসাইন শহীদ হয়েছে। শহীদ হওয়ার কারণ একটাই, একটাই কারণ হচ্ছে তিনি হক এবং সত্য এটা কায়েম করতে চেয়েছিলেন। শাসক ছিল জালিম, তার নাম ছিল ইয়াজিদ। আমরা ইয়াজিদের নাম শুনছি না? ইয়াজিদ শাসন কর্তা হিসেবে উপযুক্ত ছিলেন না। সে অবৈধভাবে জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করছে। কিন্তু হযরত হুসাইন বলছে এই ক্ষমতা আমি মানি না। অবৈধভাবে সে সিংহাসন দখল করছে, এই অবৈধ পন্থা আমি মানি না। কুফাবাসী তাকে চিঠি লেখছে যে আসো, আমরা তোমার সাথে আসি। কুফায় আসছে তার ফ্যামিলি সহ, তার কিছু অল্প কিছু অনুসারী নিয়ে আসছে। আসার পরে যারা চিঠি লেখছে তারা উদাও হয়ে গেছে। এরকম হয় না? মারামারি বাজছে, যাদের জন্য মারামারি হয়েছে শুরু হয়েছে তারা পিছন থেকে নেয়। এরকম হয় না আমাদের দেশে? কিন্তু হযরত হুসাইন পিছপা হওয়ার লোক ছিলেন না। কেননা আল্লাহর রাসূলের রক্ত তার শরীরে। তিনি বলছেন যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি যুদ্ধ করব। তার শক্তি ছিল সামান্য, ইয়াজিদের সাথে তিনি পারেন নাই। কিছুক্ষণ পরেই, অর্থাৎ তার পুরো ফ্যামিলিকে তিনি ধ্বংস করে দিলেন। যারা ছিল মহিলা তাদেরকেও তিনি গ্রেফতার করে নিয়ে গেলেন। দেখেন, কারবালার ঘটনা মুসলমানরা জানে না এমন মানুষ কম আছে। কিন্তু তিনি শহীদ হয়েছেন কি ইচ্ছায়, নাকি সত্য প্রতিষ্ঠা করার জন্য? আজকে ইয়াজিদ ক্ষমতায় ছিল মাত্র 2 বছর 8 মাস। এরপরে তার বংশ থেকে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় আসতে পারে না। তাহলে ক্ষমতায় স্থায়ী না, কিন্তু ইয়াজিদের নামটা সারা পৃথিবীর মানুষ জানে। কি ভাই, জানে না? এটা কি আনন্দের সহিত নেয় নাকি ধিক্কার? যদি কোনো অন্যায় করে, মানুষের উপর জুলুম করে, মানুষ মারে, অনেকে রাগান্বিত হইয়ে বলে ও একটা ইয়াজিদ। কি ভাই, বলে না? রাগান্বিত হইয়ে কি বলে যে ও হইছে হযরত হুসাইন? বলে না। বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, কোন মুসলমানের নাম ইয়াজিদ আছে? নাই। কিন্তু হাসান হুসাইন অভাব আছে? অভাব নাই। তাহলে বুঝতে হবে হযরত হুসাইনকে হত্যা করে মাত্র 2 বছর ক্ষমতায় ছিলেন, এটাই তার প্রাপ্য।